এখন আমরা তোমাদের ফিজিক্সের চ্যাপ্টার 2 গতি অধ্যায়ের একটা প্রবলেম সলভ করব। তো কোশ্চেনটা হচ্ছে ফাহিমের বাসা থেকে বিশ্ববিদ্যালয়ের দূরত্ব হচ্ছে 1.8 কিলোমিটার। সে স্থির অবস্থান হতে সাইকেল চালিয়ে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সময় প্রথম 20 সেকেন্ড 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে, পরবর্তী 2.5 মিনিট সমবেগে যাচ্ছে, আর শেষ 40 সেকেন্ড সুষম মন্দনে চলতেছে। তো চলে স্থির হয়ে গেছে। তো বলা হচ্ছে প্রথম 1 মিনিটে ফাহিম কতটুকু দূরত্ব অতিক্রম করে সেটা বের করতে হবে। তো ফাহিমের কর্মকাণ্ড যেগুলো করছে সেগুলো আমরা একটা গ্রাফের সাহায্যে বোঝার ট্রাই করি, যাতে আমরা ভালো মতো ফিল করতে পারি। তো ধরো তোমার কাছে এখানের মধ্যে এটা হচ্ছে ফাহিমের বাসা, এটা মনে করো ফাহিমের বাসা, এটা হচ্ছে ফাহিমের বিশ্ববিদ্যালয়। তো ফাহিম মনে করো 3তলা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে, এটা হচ্ছে বাসা। আর এটা হচ্ছে বিদ্যালয়, বিদ্যালয়, হ্যাঁ, বিদ্যালয়। এখন ফাহিমের বাসা থেকে বিদ্যালয়ের দূরত্ব কত? বাসা থেকে বিদ্যালয়ের দূরত্ব হচ্ছে এখানের মধ্যে 1.8 কিলোমিটার, বা আমরা বলতে পারি এখানের মধ্যে 1.8 ইন্টু 10⁻³ এত মিটার, বা এখানে 1800 মিটার। এখন ফাহিম এখান থেকে বাসা থেকে সাইকেল চালায় কোথায় যাচ্ছে? তো এটা মনে করো ফাহিমের সাইকেল, বিদেশি সাইকেল মনে করো একটু, এটা মনে করো ফাহিমের সাইকেল এখানের মধ্যে। তো তোমার কাছে এটা হচ্ছে ফাহিমের সাইকেল, এটা হচ্ছে ফাহিমের সাইকেল এখানের মধ্যে। এখন এই ফাহিম এখানে বসে আছে, এই যে এখানে সেখানে বসে বসে কোথায় কি করতেছে? এখানে সাইকেল চালাই যাচ্ছে এখানের মধ্যে। এটা হচ্ছে ফাহিম, হ্যাঁ। তো ফাহিম কি কাজ করলো? বাসা থেকে বের হইলো এখানের মধ্যে, সেই বাসা থেকে বের হয়েছে। এখন এই আমরা একটা গ্রাফ তৈরি করি এখানের মধ্যে, ফাহিমের জন্য একটা গ্রাফ তৈরি করি। তাহলে এক্স অক্ষ বরাবর আমরা টাইম নিব, আর ওয়াই অক্ষ বরাবর আমরা এখানের মধ্যে বেগ নিব। তাহলে ফাহিম প্রথমে স্থির অবস্থায় ছিল, এখান থেকে সে চলতেছে 20 সেকেন্ড ত্বরণে চলতেছে। কত ত্বরণে চলতেছে? সে চলতেছে 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো মনে করো সে এখান থেকে, এই যে এই স্থান থেকে, মনে করো এই স্থান থেকে সে বি স্থানে গেছে কত সেকেন্ডে? 20 সেকেন্ডে। তাহলে এখানের মধ্যে তোমার কাছে এটা হচ্ছে 0 সেকেন্ড, আর এটা মনে করো এখানের মধ্যে 20 সেকেন্ড। তাহলে এখানে কিভাবে চলছিল? সে ত্বরণে চলছিল। তাহলে ওর গ্রাফটা কি হতে থাকবে? উপরের দিকে উঠতে থাকবে, উঠতে উঠতে এখানে চলে আসছে মনে করো। এরপর ফাহিম কি কাজ করলো? পরবর্তী এখান থেকে সে সমবেগে চলা শুরু করছে, এভাবে সে সমান বেগে চলতেছে। এখানে চলতে চলতে মনে করো সে কোথায় চলে আসছে? সে এখানে চলে আসছে, মনে করো এখানে চলে আসছে। আর এই বিন্দুটা নাম দিলাম এখানের মধ্যে, মনে করো এটা হচ্ছে এখানে সি বিন্দু। তাহলে সে এখানের মধ্যে মনে করো এখানে চলে আসছে। কত মিনিট টাইম লাগছে এখানে আসতে? 2.5 মিনিট টাইম লাগছে। এই সময়টাতে ওর বেগটা কিন্তু একটু বাড়ে নাই, ওর বেগটা এখানের মধ্যে কনস্ট্যান্ট। সে কিভাবে চলতেছে? এখানে সমবেগে চলতেছে, এভাবে সমান বেগে চলতেছে। এরপর সে কি কাজ করলো? পরবর্তী 40 সেকেন্ডে সে মন্দনে চলতেছে। কত মন্দনে চলছে সেটা কিন্তু বলে নাই, আর আমাদের এখানে দরকারও নেই। পরে সে কি হয়ে গেল? এখানে আস্তে 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 সে স্থির হয়ে গেল এখানের মধ্যে। এটা হচ্ছে পরবর্তী 40 সেকেন্ডের হিসাবে এখানের মধ্যে। তাহলে সে কি কাজ করলো? এখানে এই পরবর্তী সে এখান থেকে আস্তে 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 কি হয়ে গেল? এখানে স্থির হয়ে গেল। তো মনে করো এখানে ডি স্থানে চলে আসছে। এখন আমাদের যেই কাজটা করতে হবে, আমাদেরকে 1 মিনিটের জন্য অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। এখন যদি 1 মিনিট হিসাব করতে যাই, তাহলে এখান থেকে 20 সেকেন্ড নিতে হবে, প্রথম 20 সেকেন্ড। তারপর এই যে 2.5 মিনিট যেটা আছে, এখান থেকে কিছু সময় নিতে হবে। আর কত সময় নিতে হবে? আরো 40 সেকেন্ড সময় নিতে হবে। তার মানে যদি আমি ভালো মতো ফোকাস করি, তাহলে এখানে প্রথম 20 সেকেন্ড ত্বরণে চলতেছে, পরবর্তী 20 থেকে নিয়ে 40 সেকেন্ড কিভাবে চলতেছে? সমবেগে। তাহলে আমাদের গ্রাফের এই অংশটা দরকার, এখানে ত্বরণের গ্রাফ একটা দরকার, আর সমবেগের একটা অংশ দরকার। তাহলে চলো আমরা এখানে ওইটা দিয়ে কাজ শুরু করে দিই। তাহলে এখানের মধ্যে আমরা কি পাবো? আমরা যেটা পাবো সেটা হচ্ছে প্রথমে ত্বরণ, তারপর কি এখানের মধ্যে, তারপর হচ্ছে এখানে সমবেগ। তাহলে প্রথম ত্বরণ কত সেকেন্ড পর্যন্ত? ত্বরণ হচ্ছে এখানে 20 সেকেন্ড পর্যন্ত, তারপর 20 থেকে নিয়ে 40 সেকেন্ড পর্যন্ত, মানে 20 থেকে নিয়ে 60 পর্যন্ত আর কি, অর্থাৎ 40 সেকেন্ড। তো 60 পর্যন্ত কিভাবে চলতেছে? সমবেগে। এখন এখানে বেগ কত সেটা আমরা জানি না, আমরা এটা বের করে নিব। বাট ত্বরণটা কিন্তু জানি, ত্বরণ হচ্ছে 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে এ, আর এখানে দিলাম বি স্থান, আর এটা দিলাম সি বিন্দু। এখন আমাদের দুইটা স্টেপে কাজ করতে হবে। প্রথমে এ বি অংশ সরণ বের করতে হবে,
তারপর এখানের মধ্যে বিসি অংশের সরণটা বের করতে হবে। তো আমরা এবি অংশটা বের করে নেই। যেহেতু এখানে ত্বরণ হচ্ছে সময় জানা আছে, তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করে দিই। এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আদিবেগ এখানের মধ্যে শূন্য, টাইম হচ্ছে 20 সেকেন্ড, কারণ প্রথমে 20 সেকেন্ডের কাজ। তারপর এখানে হাফ, এর মানটা কত? এর মান হচ্ছে এখানে 0.5, আর টাইম কত? টাইম হচ্ছে 20 সেকেন্ড। তাহলে এখানে এটা হয়ে যাবে শূন্য, আর এখানে থাকবে হাফ ইন্টু 0.5, আর 20কে স্কোয়ার করলে কত আসবে? এখানে 400 মিটার আসবে, 400 আসবে। এখন এখানে আমি যদি কাটাকাটি করি, তাহলে তুমি জানো 0.5 মানে কত? 0.5 মানে এখানের মধ্যে হাফ 1/2 ইন্টু কত? 400। তাহলে এই 400কে আমি যদি এখানে 4 দ্বারা ভাগ করে দিই, তাহলে কত আসবে? এখানে 100 মিটার। তাহলে এ বি অংশের সরণ যেটা, সেটা হচ্ছে 100 মিটার। এটাকে নাম দিয়ে দিলাম, মনে করো S1। এরপর কি কাজ করতে হবে? আমাদেরকে বিসি অংশেরটা বের করতে হবে। এখন বিসি অংশের যেটা, এখানে বিসি অংশটা তো সমবেগে চলতেছে না, তাহলে কোন সূত্র ব্যবহার করব? এস ইকুয়াল ভিটি। বাট প্রবলেম হচ্ছে এখানে আমাদেরকে তো বি এর মান জানা নাই। তো বি এর মানটা কিভাবে বের করব? একটা জিনিস দেখো, আমাদের প্রথম ইভেন্ট যেটা এবিটা শুরু হয়েছে এ স্থান থেকে আর শেষ হয়েছে বি স্থানে। তাহলে এখানে আমাদের প্রথম ইভেন্টটা, এখানে 1 নম্বর ইভেন্ট, এটা এ স্থান থেকে শুরু হচ্ছে আর বি স্থানে শেষ হচ্ছে। বাট 2 নম্বর ইভেন্ট যেটা, অর্থাৎ বিসি ঘটনা যেটা, ওইটা বি স্থান থেকে শুরু হচ্ছে আর সি স্থানে শেষ হচ্ছে। এখন দেখো তো ভালো করে, যে প্রথম অংশের প্রথম ঘটনার শেষ অংশ যেটা, দ্বিতীয় ঘটনার শুরুর অংশ সেটা না। অর্থাৎ প্রথম ক্ষেত্রে শেষ বেগ যেটা, দ্বিতীয় ক্ষেত্রে আদিবেগের সেটা। অর্থাৎ বি বিন্দুতে আমাদের প্রথম অংশের জন্য শেষ বেগ হবে আর দ্বিতীয় অংশের জন্য আদিবেগ হবে। তাহলে আমি যদি এখানে প্রথম এ বি অংশ থেকে শেষ বেগটা বের করে নেই, ওই শেষ বেগটা আমি কোথায় ইউজ করতে পারবো? বিসি অংশে ইউজ করতে পারবো। তাহলে চলো আমরা প্রথম অংশের জন্য শেষ বেগটা বের করে নিই। তো বেগ কিভাবে বের করব? ভি ইকুয়াল ইউ প্লাস এটি। তাহলে আমরা কোন অংশ নিয়ে কাজ করতেছি? এখানে প্রথম অংশটা নিয়ে কাজ করতেছি। আদিবেগ কত? শূন্য, আর ত্বরণ কত? 0.5। কত সেকেন্ড যাবত চলছে? 20 সেকেন্ড যাবত চলছে। তো এখান থেকে আসবে 10 মিটার পার সেকেন্ড। তাহলে বি অংশের বেগ যেটা, সেটা হচ্ছে এখানের মধ্যে 10 মিটার পার সেকেন্ড। এখন আমাদের বি অংশের বেগ জানা আছে, তার মানে এই পুরো অংশের বেগ জানা আছে। পুরো অংশ কত করে যাচ্ছে? 10 মিটার পার সেকেন্ড করে যাচ্ছে। তাহলে আমরা এখন কোন সূত্র ইউজ করতে পারি? এস ইকুয়াল ভিটি। আর এটা যেহেতু দ্বিতীয় অংশ, আমরা এখানে 2 দিয়ে দিই। তাহলে S2, ভি এর মান কত? এখানে ভি এর মান হচ্ছে 10, আর টি এর মান হচ্ছে এখানের মধ্যে 40 সেকেন্ড। এটা কিন্তু পরবর্তী 40 সেকেন্ডের জন্য কাজ করতেছি। হ্যাঁ, তাহলে এখানে কত আসবে? 400 মিটার আসবে। তাহলে টোটাল কত আসতেছে 1 মিনিটের জন্য? 1 মিনিটের জন্য আসতেছে এখানে S1 প্লাস S2, যেটা হচ্ছে আগে ছিল 100 মিটার আর এখন হচ্ছে 400 মিটার। তো টোটাল হবে এখানের মধ্যে 500 মিটার। তো এটাই হচ্ছে আমাদের কাছে অ্যান্সার। তাহলে ফাহিম টোটাল 500 মিটার দূরত্ব অতিক্রম করবে 1 মিনিটে।